ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বিভিন্ন বিষয়ের আলোচনা করে বারবার বান্দার থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন যে বলো তোমাদের রব এক, একজন আল্লাহ, একজন ইলাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মধ্যে সতর্ক বাণী উচ্চারণ করেছেন, ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। নবী, এদেরকে যারা নাফরমান, যারা আপনার আনুগত্য করে না, এদেরকে আমার সাথে ছেড়ে দেন, ফাযারনি, ছেড়ে দেন। ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস, যারা কোরআনকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, শরীয়তকে অস্বীকার করে, সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, ক্রমে ক্রমে ক্রমান্বয়ে আমি এমনভাবে তাদেরকে পাকড়াও করবো, তারা বুঝতেও পারবে না, অনুভব করতে পারবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিল নাযিল করেন, সূরা মুদাসসির নাযিল করেন। সেখানে বলা হয়েছে, হে চাদর আচ্ছাদনকারী, উঠো উঠো, তোমার রবের মহত্ব বয়ান করো। রাতের একটি অংশ, কিছু অংশ তুমি আল্লাহর গুণগান করো, জিকির করো, সালাত আদায় করো। এটা সূরা মুজাম্মিল যে আয়াতগুলি, প্রথম যে আয়াতগুলি তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে। একটি বছর ধারাবাহিকভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পরে তাহাজ্জুদ কখনো মিস করেনি এবং সারা রাত তাহাজ্জুদ কাটিয়েছেন। পরের বছরে আল্লাহ তাআলা যখন দ্বিতীয় আয়াত নাযিল করেন যে তোমরা চাইলে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে কিছু কোরআন থেকে কিছু তোমরা পড়তে পারো যেটা তোমাদের জন্য সহজ হয়, আসান হয়, শরীর সমৃদ্ধ হয়। তারপর থেকে সাহাবায়ে রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়তেন। কিন্তু একটি বছর এই সূরা নাযিল হওয়ার পরে ধারাবাহিকতা কাজ করেছেন, 5 বছর ধরে 5 বছর শুরু। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বর্ষায় বর্ষা, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি কেন সারা রাত ইবাদত করতে করতে পার চলে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি শুকরগুজার হব না? আমি কি শুকরগুজার বান্দা হব না? দেখেন, শুকর আদায় করার জন্য পুরা রাত যদি তাহাজ্জুদ পড়তে হয়, তাহলে আমরা যে গুনাহগার, আমাদেরকে কিরকম ইবাদত করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাঈর কালিলাম মা তু'মিনুন ওয়া লা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো রাসূলের কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। রাসূল হলো শাঈর না, এটা কোনো শাঈরের কালাম না, কবির কালাম না, কোনো গণকের কালাম না, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়াবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহু বিল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়াবিল, রাসূল যদি নিজের থেকে কোনো কিছু রচনা করতো, তাহলে আমি তার ডান হাত ধরে তার শিরাগুলো কেটে দিতাম। আবার তাফসীরে ইবনে কাসিরে বলে দিয়েছেন, হৃৎপিণ্ডের যে শিরা আছে সেগুলো কেটে দিতাম। থুম্মা লাকাতা'না মিনহু বিল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। তোমাদের মধ্যে কেউ এরকম নাই যে আমার হাত থেকে, আমার কুদরতের হাত থেকে তাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত হক কিতাব, এটা রাসূলের মন করা বানানো কিতাব নয়। সুতরাং এই কিতাবের উপর তোমরা ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো, আল্লাহর তাওহীদ এবং ইতবাকে স্বীকার করো, তবেই তোমরা কিয়ামতের দিন নাজাত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু শুনেছি ওটা আমল করার তৌফিক দান করুন। আমিন।